বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। ওই যে বললে কিছু খাইলই, তার মধ্যে দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলেছে। আজকে সেজন্য বললাম, ইতিহাস থেকে আমরা সবাই বলি শিক্ষা গ্রহণ করার, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুটতরা শুরু করেছিল, তখন মাওলানা ভাসানী পল্টন ময়দানে বলেছিলেন, মুজিব, তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে খায় ফেল। তখন আবার সেই মুজিবের সহচররা বলেছিলেন, এত কষ্ট করছি, এত বছর জেল জুলুম ভুলিয়া কিছুই তো খাইতে পারি নাই, কষ্টে ছিল, আর না কিছু খাইলই। ওই যে বললে কিছু খাইলই, তার মধ্যে দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলেছে। আজকে সেজন্য বললাম, ইতিহাস থেকে আমরা সবাই বলি শিক্ষা গ্রহণ করার, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। তাই আশা করবো আমরা আজকের এই দেশটা বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। সময়টা দৌড়াবে, প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যত রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা, যে কারণে একদিন আমরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, আজকের এই চলমান এই আন্দোলন এখনো শেষ হয় নাই। সেই ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার সপ্রসার আমরা এই দেশের মানুষকে দিতে পারবো, এই আশা পোষণ করি। আবার আমাদের ব্যারিস্টার সালাম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।